আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবক্ষয়িত বিশ্বে ইসলামের প্রয়োজনীয়তা। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসলে আমরা যদি নির্মোহ দৃষ্টিতে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে ইসলাম হলো একটি পরশমানিক, পরশ পাথর, যে পাথরের সংস্পর্শে এসে পাথরও সোনা হয়ে যায়। ইসলাম সে তো পরশ মানিক, কে পেয়েছে তারে খুঁজি, পরশে যাহার সোনা হলো তারা, যারা আমরা তাদেরই বুঝি, এক কবি বলেছেন। আসলে ইসলাম হলো আলো, আর এই ইসলামের আলো যেখানেই ছড়িয়েছে সেখানেই অন্ধকার দূর হয়েছে। আমরা পশ্চিমা বিশ্ব দিকে যদি তাকাই তাহলে পশ্চিমা বিশ্ব দেখব যে আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন, তাদের সামাজিক, রাজনৈতিক এবং আর্থিক কাঠামোকে প্রভাবিত করছে। প্রগতিশীলতার নামে জাহিলিয়াতের দিকে ধাবমান হওয়াটা। তো এজন্যে ইসলামের সংস্পর্শে আসতে হবে যদি ভালো থাকতে হয় আমাদের। আসলে আমরা জানি যে ইসলাম এমন একটি জীবন আদর্শ যা মানুষকে শুধু পরলৌকিক উপকারের কথাই বলে না, ইসলাম ইহলৌকিক এবং পরলৌকিক যে সাফল্য, সেই ইহলৌকিক এবং পরলৌকিক সাফল্যের কথা আমাদেরকে বলে। আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখব যে বর্তমান বিশ্ব ব্যবস্থার মৌলিক যে গঠন এবং ভিত্তি দাঁড়িয়ে আছে যার উপরে, ইসলামী সভ্যতার এটা যে বিশ্ব ব্যবস্থার মৌলিক গঠন এবং ভিত্তি দাঁড়িয়ে আছে যেটা, এটা ইসলামী সভ্যতার উপর। ইসলামী সভ্যতার রাষ্ট্র ও সমাজ কাঠামোই ক্ষণে ক্ষণে প্রতিফলিত হয় আজকের বিশ্বে, যেমন ন্যায় বিচার, সামাজিক কল্যাণ, ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক নীতি, অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি। কিন্তু 1450 বছর পূর্বে ইসলামী সভ্যতা যেই আদর্শিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত করতে পেরেছে, তা আজকের এই একবিংশ শতাব্দীর বিশ্বেও যেন আমরা স্বপ্ন মনে করি। তাহলে যে আমরা এই যে বিশ্ব ব্যবস্থার যে মৌলিক কাঠামো, দেখা গেছে যে এক সময় এই ইসলামী এই নগরের বুক চিরে নগরে নির্মাণ করে গিয়েছিল। এক সময় হাবিয়ার অনল নিবায়ে এই ইসলামী স্বর্গের বায়ু এনে দিয়েছিল। একদিন পুরো পৃথিবীকে এই ইসলামী এক করেছিল। একদিন এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে পুরো পৃথিবীর মানুষ এক হয়েছিল। অন্ধকারাচ্ছন্ন, জুলুম, শোষণ, নৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত ছিল যেই জাতি, অশান্তির আগুনে ত্রাহি ত্রাহি করছিল যেই পৃথিবী, যেখানে জুলুম, শোষণ, নৈতিক সাংস্কৃতিক অবক্ষয় হচ্ছিল, যেখানে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, সুবিচার থেকে বঞ্চিত হয়েছিল, জাহিলিয়াতের যুগ বলা হতো, মানবতার সবচেয়ে নিচে নেমে গিয়েছিল যে মানুষগুলো, সেই মানুষগুলো যখন আবার ইসলামের সংস্পর্শে আসলো, ইসলামের সুবাতাস যখন তারা পেল, ইসলামের রং স্বাদ ঘ্রাণে যখন তারা আবার নিজের সাথে রং স্বাদ ঘ্রাণ ইসলামের মেখে নিল, তখন সে মানুষগুলো আলোর পথ দেখেছিল, আলোকিত হয়েছিল। সে মানুষগুলো শুধু আলোকিতই হয়নি, সে মানুষগুলো একটি মোম যেভাবে নিভে যাওয়ার আগে শেষ আলোটুকু দিয়ে যায় এবং শেষ আলোটুকু দিয়ে আরও লাখো লাখো মোম জ্বলতে পারে এবং বহুদিন যুগ থেকে যুগান্তরে সেই আলো জ্বলতে পারে, সে ব্যবস্থা যেভাবে করে যায়, ঠিক তেমনি সেই আলোকিত মানুষগুলো এমন ব্যবস্থা করে গেছে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই মানুষগুলোর জীবন আদর্শ থেকে আলো নিয়ে সুপথে আসবে মানুষ আলোকিত হবে। আমরা বিশ্ব ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখব যে আসলে আমাদের বর্তমান বিশ্ব ভালো নেই। ইসলামকে যেখানে উপেক্ষা করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে, ছোট মনে করা হয়েছে,
ইসলামকে যেখানেই অযোগ্য মনে করা হয়েছে সেখানেই তারা বঞ্চিত হয়েছে, সেখানেই মানুষ বঞ্চিত হয়েছে, সেখানেই জুলুম, শোষণ, নিপীড়ন এগুলো এসে দানা বেঁধেছে। আমরা আইএফএমের 2020 সালের রিপোর্টের দিকে যদি তাকাই তাহলে দেখব যে বৈশ্বিক সম্পদের 50% সম্পদের মালিকানা 2% জনসংখ্যার কাছে কেন্দ্রীভূত হয়ে আছে। অথচ প্রায় 2.3 বিলিয়ন মানুষ, অর্থাৎ বিশ্বের জনসংখ্যার প্রায় 30% মানুষ পুষ্টিহীনতার শিকার। অর্থাৎ পৃথিবীতে সম্পদের অভাব নেই, কিন্তু এই সম্পদে মানুষের অধিকারহীনতাই হলো এই পুষ্টিহীনতা অভাবের প্রধানতম কারণ। আর ইসলাম এমন একটি ব্যবস্থা দিয়েছে যে এই সম্পদ কক্ষিগত হয়ে কিছু মানুষের কাছে না থাকুক, ছড়িয়ে যাক জাকাতের মাধ্যমে, সাদকার মাধ্যমে, মানে নানান কর্মকাণ্ডের মাধ্যমে সবার কাছে যেন এটা ছড়িয়ে যায়, কোথাও যেন আটকে না থাকে, সেই ব্যবস্থা ইসলাম করে গেছে। আমরা বিশ্ব ব্যবস্থার মানে প্রত্যেকটা দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমরা এই ইসলামকে যেখানেই ঠেলে পাশে রাখা হয়েছে সেখানেই মানুষ বঞ্চিত হয়েছে। চলুন আমরা আজকের অতিথির মাধ্যমে কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। জি মোহতারাম। نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى في آية أخرى ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবক্ষয়িত বিশ্বে ইসলামের প্রয়োজনীয়তা। আজকের সময়ে বিষয়ের দিক থেকে যদি গুরুত্ব বহন করে তাহলে আজকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ পুরো পৃথিবী হাহাকার অবস্থায় আছে, পুরো পৃথিবী পেরেশানির মধ্যে আছে যে সফলতা কোন পথে। সবাই সফল হতে চাই, সবারই সফলতা কামনা হয়, কিন্তু আসলে সফলতা কোন পথে সে বিষয়টি আমরা আজকে অল্প সময়ের মধ্যে আমাদের দর্শক শ্রোতাদের জন্য উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আপনি মোহতারাম শুরুতেই বলেছেন যে ইসলামকে যেখানে ঠেলে দেয়া হয়েছে সেখানেই মানুষ বঞ্চিত হয়েছে। মানুষের হককে, মানুষের প্রাপ্যকে নিশ্চিতকরণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সকল নিয়ম নীতিকে দিয়েছেন। ইসলাম হলো একটি ভারসাম্যপূর্ণ ধর্ম, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ ধর্ম, ইসলাম হলো একটি ইনসাফ ভিত্তিক ধর্ম। ইসলাম এত সুন্দর, ইসলামে এমন কোনো দিক নেই যেই দিকের ব্যাপারে ইসলামের নির্দেশনা পাওয়া যাবে না। সকল দিকে আপনি যদি বলেন যে পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিশ্ব সামাজিক জীবন, সকল জায়গায় ইসলামের কিন্তু নির্দেশনা আছে। অবাক করা বিষয়, আমার আপনার যে ওয়াশরুমে যেতে হবে সেই ওয়াশরুমে কিভাবে যেতে হবে এটাও কিন্তু আমার আপনার ইসলাম দিয়ে দিয়েছে। এবং আমি আপনি পথে কিভাবে চলবো সেটির নির্দেশনাও ইসলাম আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। এক কথায় ছোট থেকে ছোট বিষয়, আমি যে আপনার সাথে এখন কথা বলবো, আপনার সাথে কথা বলার জন্য এরও নিয়ম নীতি ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। আমরা যে ছোট্ট করে বলি যে আনতালকা আখাকা বিওয়াজিহিন তালকিন, হাদিসের মধ্যে এসেছে যে তোমার একটা সদকা হলো তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তুমি দেখা করবে। এবং আলবাদি বিসালাম বারিউ মিনান নিফাক, যে ব্যক্তি আগে আগে সালাম দিয়ে দিবে সে মুনাফিকি থেকে মুক্ত হবে। দেখেন, একটা মানুষ একটা মানুষের সাথে দেখা করবে, দেখা কিভাবে করবে এই জিনিসও কিন্তু ইসলাম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে শান্তি কিভাবে আসবে সেই প্রসিডিউরও আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। এবং সেই শান্তির দূত রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর সামনে সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং তিনি তার জীবনের মাধ্যমে বলে, দেখিয়ে, সমর্থন জানিয়ে সকল কিছুকে বাস্তবায়ন করে দিয়েছেন 1400 বছর আগে। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সেই আদর্শগুলোকে যদি মেনে নেয় তাহলে সেই সোনার যুগ আমরা আপনারা এখনও পাবো,
যেই সোনার যুগ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মাধ্যমে পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি দুই একটি ঘটনা এমন শুনিয়ে দেই যে সামাজিক ভারসাম্য কীভাবে রক্ষা হয়, যে আজকের যে আপনি বিষয় বলছেন যে অবক্ষয়িত বিশ্বে ইসলামের প্রয়োজনীয়তাটা কেমন। একবার মখজুমিয়া গোত্রের এক নারী অপরাধ করেছে। সেই অপরাধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনেকেই আবদার জানালো যে হুজুর ওরা তো অনেক ভালো বংশীয় মানুষ, সেই বংশের কোনো মহিলাকে যদি আমরা শাস্তি দিই তাহলে তো এর দ্বারায় বড় ধরনের ক্ষতি হতে পারে, সামাজিক একটা বিশৃঙ্খলা হতে পারে, আরও ধরনের বিভিন্ন বক্তব্য দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন কি, লাউ আন্না বিনতা ফাতিমাতা সারিকাত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, যিনি এখনকার সময়ে সর্বোত্তম মানুষ সাইয়্যিদুল মুরসালিন, তার মেয়েও যদি অপরাধ করে লাকাতাতু ইয়াদাহা, সেই অপরাধের শাস্তি আমি তার জন্য দিয়ে দিব। তো আপনি আজকে দেখেন সমাজের মধ্যে আমাদের যেই অন্যায় অনাচার, সেই জায়গার মধ্যে আমার আপনার বিশৃঙ্খলতা কেন হচ্ছে? কারণ ইসলাম তো প্রতিটা অপরাধের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করেছে। সেই পানিশমেন্ট যখন দেয়া হবে তো সমাজের মধ্যে স্বাভাবিকভাবে শৃঙ্খলা রক্ষা হবে। এবং সাথে সাথে সাহাবায়ে কেরামের মানসিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে গড়ে তুলেছেন যে অপরাধ যদি কোনো কারণে মানবীয় ধোঁকার কারণে হয়েও যায়, সেই অপরাধটুকুকে তিনি অপরাধ মনে করে সংশোধন করার জন্য নিজেই চেষ্টা করবে। আমরা জানি যে ঐতিহাসিক ঘটনা, এক সাহাবীর মাধ্যমে একটা গুনাহ হয়ে গিয়েছিল। গুনাহ হয়ে যাওয়ার পরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে যে হুজুর আমার তো অমুক গুনাহটা হয়ে গেছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো উনি মনে করছেন যে না হুজুর মনে হয় খুব গুরুত্ব দেয়নি, আমি তো আসলেই গুনাহ করেছি। তিনি ওই পাশে এসে আবার বলছেন হুজুর আমি কিন্তু এই গুনাহটা করেছি। হুজুর ঠিক আছে। এরপরে তিনি এই পাশে এসে আবার বলছেন যে হুজুর আমি মনে হয় গুনাহটা করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আচ্ছা তুমি যেহেতু সাক্ষ্য দিয়েছো ঠিক আছে, তোমার আমি বিচার করব। সেই বিচারের জন্য যখন ব্যবস্থা করলেন, ব্যবস্থা করার পরে তখন তার সন্তান হবে। সন্তানের প্রতিপালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক আছে সন্তানকে আগে প্রতিপালন করো, তারপর তোমার পানিশমেন্ট, এখন বাচ্চার কষ্ট হবে। তো বাচ্চা নিয়ে এসেছেন, বললো যে না এখনও খেতে পারে না, বাচ্চা খাওয়ার অভ্যাস হোক তারপরে গিয়ে। তারপরে যখন কিছুদিন পর বাচ্চা খাচ্ছে এটা প্রমাণ করার জন্য হাতে রুটি নিয়ে বাচ্চাকে সহ নিয়ে সাহাবী রাসূলের দরবারে উপস্থিত যে হুজুর দেখেন আমার বাচ্চা এখন খেতে পারছে। মানসিকতাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ডেভেলপ করেছেন যে কোনো অপরাধ যদি কারো মাধ্যমে হয়েও গেছে সেই অপরাধকে তিনি পৃথিবীর বুকে এমন অপরাধ যেন কেউ না করে তার এক রূপরেখা বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চলে এসেছেন। এবং সাথে এটা নয়, প্রতিটা ক্ষেত্রে পরিবারের জন্য পিতাকে বলেছেন যে তোমার জন্য তোমার সন্তানের হক রয়েছে, সন্তানকে বলেছে তোমার পিতামাতার তোমার উপর হক রয়েছে, শাসককে বলেছেন যে তোমার উপরে তোমার প্রজাদের হক রয়েছে, প্রজাদেরকে বলেছেন যে তোমার উপরে তোমার শাসকের হক রয়েছে। সমাজের প্রতিটা জায়গায় যখন আমি হককে শিখাবো যে আপনি আমার কাছে কি পান, তখন আমার মানসিকতা হবে যে আমি যেন সর্বোচ্চটুকু আপনাকে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল শ্রেণীকে তার হক আদায় করাকে শিখাননি, বরং হক দেওয়াকে শিখিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা হিকমত যে তিনি, আপনি যত জায়গায় দেখবেন সকল জায়গায় পিতাকে বলেননি তুমি সন্তানের কাছ থেকে কী কী পাবা ওইটা নাও, বরং বলেছে তুমি সন্তানকে দাও। সন্তানকে বলেছে পিতাকে সম্মান দাও, পিতার কাছ থেকে নিবা, এটা শিখায়নি। রাজাকে বলেছেন প্রজাকে দাও, প্রজাকে বলেছেন রাজাকে সম্মান করো। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণীকে প্রত্যেকটা ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো তোমার উপর অর্পিত যে অপরের হক আছে সেটাকে তুমি দাও। সমাজের প্রতিটা শ্রেণীতে যদি এই অভ্যাস তৈরি হয়ে যায় যে আমার কাছ থেকে আপনি কি পান, আমার কাছ থেকে আপনি কি পরিমাণ সম্মান পান, কি পরিমাণ হক পান, কি পরিমাণ খাবার দাবার পান, কি পরিমাণ আমার হুকুকগুলো আছে, সকল কিছু যখন প্রত্যেক শ্রেণী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, সেই সমাজের কথা যদি চোখটা বন্ধ করে আমরা একটু চিন্তা করে দেখি যে কেমন সুসমাজ প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সেটাই শিখিয়েছেন। একবার বাসায় গেলেন তিনি, বাসায় যাওয়ার পরে দেখছেন, জিজ্ঞাসা করেছেন যে খাবার আছে কিছু, বলে যে তেমন কিছু নেই, শুধু একটা ক্যাতিফ মানে একটা বাহু আছে, ছাগলের একটা বাহু আছে, আর সবটুকু তো শেষ হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেইটুকু আছে সেইটুকু শেষ হয়ে গেছে, যেইটুকু চলে গেছে সেটুকু বাকি আছে। কিভাবে? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যেটুকু মানুষ খেয়েছে সেটুকু তো আমি আল্লাহর কাছে পাবো, যেটুকু এখনো খাওয়া হয়নি সেটা তো আল্লাহর কাছে পাবো না। তো তারা কি শিখেছে? তারা অপর ভাইকে খাওয়ানো শিখিয়েছে। এবং আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেছে কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলো, মেহমান আসার পরে বলছে যে মেহমানের কেউ নেওয়ার মতো সুযোগ আছে? তো বলে যে হ্যাঁ আমি নিয়ে যাব। সাহাবী নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর পরিবারকে জিজ্ঞাসা করেছেন যে খাবার দাবার কিছু আছে? তো পরিবার বলছে যে অল্প কিছু খাবার আছে বাচ্চাদের জন্য, আমাদের জন্য কোনো খাবার নেই। সাহাবী বলছেন যে ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, যতটুকু খাবার আছে ততটুকু খাবারকে রান্না করে মেহমানকে দিয়ে দাও। আর আমরা তো খেতে পারবো না, তো মেহমান তো চাইবে যে আমি সহ খাবার খেতে বসি। তখন আমি খাবার খেতে বসার পর চেরাগ ঠিক করার কথা বলে আমি সেটা ঠিক করতে যাব, আস্তে করে আমি চেরাগটা নিভিয়ে দিব। নিভিয়ে দেওয়ার পরে আমি খাবারের জন্য আওয়াজ করে করে ভান করব, তো মেহমান মনে করবে আমিও খাচ্ছি, তো মেহমান সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। এই ঘটনা দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রয়োজনীয়তার সর্বোচ্চ থাকার পরে অপর ভাইকে খাওয়ানোর যে আনন্দ, আজকের বহির্বিশ্বের মধ্যে আমার আপনার ত্যাগের আনন্দ নাই ভাই, সব জায়গায় আমাদের ভোগের আনন্দ, এই চর্চা হচ্ছে। পশ্চিমা বিশ্বের কথা বলেছেন, তাদের যেই স্বাধীনতার কথা বলা, তাদের যেই কথা বলা, স্বাধীনতা মানেই হলো আমি আপনার কাছ থেকে কি পাবো সেটাকে ছিনিয়ে নেওয়ার নাম হলো স্বাধীনতার শিরোনামে কাজ করা হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে তোমার কাছে যেটা পায় সেটা তুমি দিয়ে দাও। দুটোর চিন্তার মধ্যে আসমান আর জমিন তফাৎ। ওই চিন্তার মধ্যে আপনি যখন দিতে চাইবেন না, আমি যখন আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে যাব, উভয়ের মধ্যে ঝগড়া হবে। আর রসুলের মানসিকতাকে যদি মেনে নেই, আপনি আপনারটুকু আমাকে দিবেন, আমি আমারটুকু আপনাকে দিব, তো দুজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে। কোন উসওয়া, কোন আদর্শকে বাস্তবায়ন করলে আমার আপনার আজকের সমাজের যে বিশৃঙ্খলতা, সেই বিশৃঙ্খলতা কীভাবে দূরীকরণ সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা, সেটাকে বাস্তবায়ন করলেই একমাত্র সমাধানের পথ। এজন্যই আজকে আপনার যে বিষয়, অবক্ষয়িত বিশ্বে ইসলামের প্রয়োজনীয়তা, ইসলামের প্রয়োজনীয়তাকে যদি কেউ সাব্যস্ত করে, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, ক্রেতাও ক্ষতিগ্রস্ত হবে না, মালিক পক্ষও ক্ষতিগ্রস্ত হবে না, খাদেমরাও ক্ষতিগ্রস্ত হবে না, রাষ্ট্রপক্ষও ক্ষতিগ্রস্ত হবে না, জনগণও ক্ষতিগ্রস্ত হবে না, পিতাও ক্ষতিগ্রস্ত হবে না, তার সন্তানও ক্ষতিগ্রস্ত হবে না। কোনো একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রব্বুল আলামিন যিনি সবচেয়ে বড় আদিল, যিনি সবচেয়ে বড় ইনসাফওয়ালা, তিনি তার নবীকে পাঠিয়ে ইনসাফের সর্বোচ্চ আদর্শকে সমাজের মানুষের জন্য উপহার দিয়ে গেছেন। আজকে আপনি বলেছেন যে অর্থনৈতিকভাবে যেই বঞ্চিত হওয়ার যে অবস্থা, আজকের সমাজে আপনি দেখেন ইসলাম কি বলেছে? এক নম্বর বলেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা যেন এমন না হয় যে শুধুমাত্র কয়েকজন গুটি কয়েক পয়সাওয়ালার কাছেই চক্কর খাবে। না, এটা হবে না। বরং অপরিহার্যভাবে দেওয়ার জন্য জাকাতের বিধান দিয়েছেন, যে 100% সম্পদ তুমি যা কামাবে তার থেকে 2.5% তোমার গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিতে হবে। এবং নফল দান করবে কিভাবে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সাধারণ সম্পদের মধ্যেও আল্লাহ তাআলা যারা বঞ্চিত তাদের জন্য কিন্তু হক রেখে দিয়েছেন। এবং বলেছেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাত, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তার সকল কিছু শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কি? তার কিছু আমল। কি আমল? এক নম্বর সাদাকাতিন জারিয়া, যে সে তার সম্পদ থেকে এমন কিছু দান করে যাবে যেই দানটুকু যতদিন বাকি থাকবে ততদিন সে নেকি পেতে থাকবে। এর দ্বারা কি বুঝিয়েছে? এর দ্বারা বুঝিয়েছে যে অসহায় দুস্থ মানুষদের পাশে এমনভাবে দাঁড়াতে হবে যে তোমার অবর্তমানেও যেন একজন মানুষ তোমার সম্পদ থেকে ফায়দা পায়, তোমার মাধ্যমে মানুষ উপকৃত হয়। সেই উপকার যতদিন পেতে থাকবে ততদিন পর্যন্ত তুমি কিন্তু সেই সম্পদের নেকি পেতে থাকবে। এই জন্য ইসলাম এসে কাউকে কখনো ঠেকায়নি, বরং ইসলাম এসে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেছে, প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করেছে, সামাজিক ভারসাম্য রক্ষা করেছে, অন্যায় অবিচারকে দূরে সরিয়েছে, সকল মানুষ শান্তি শৃঙ্খলার সাথে কিভাবে চলতে পারবে সেই অধিকারকে বাস্তবায়ন করেছে। আপনি দেখেন আজকে যেই আমাদের ইসলামের যে পর্দার বিধান, সেই বিধানটুকুকে নিয়ে অনেকে অনেকভাবে ট্রল করেছে। আসলে সমাধান কিসে?
সমাধান কিন্তু ইসলাম যেটা বলেছে সেটা। কোরআনুল কারীমের মধ্যে কি বলেছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার আপনার চরিত্রের পবিত্রতা চাই, তো চরিত্রের পবিত্রতার জন্য ইসলামের ফর্মুলা কি? ইসলামের ফর্মুলা হলো মুমিন তুমি যখন রাস্তা দিয়ে চলবে তখন গাদ্দুল বাসর, তুমি তোমার যেই চোখ সেই চোখকে অবনত করে তারপর তুমি পথ চলবে। আবার মহিলাকে কি বলেছে? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, যে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবে কার কাছে? তোমার স্বামীর কাছে। একজন নারী তার সৌন্দর্য প্রকাশ করবে তার স্বামীর কাছে। আর স্বামীকে বলেছে ঘরের ভিতরে থাকবা, ঘরের বাইরে যখন যাবা তখন তোমার দৃষ্টিকে অবনত করবা। এর দ্বারাই কি হবে? পারিবারিক যে শান্তি, শৃঙ্খলা, মহব্বত, ভালোবাসা, সেই জিনিসগুলো কিন্তু এর দ্বারাই প্রতিষ্ঠিত হবে। আজকে আমার আপনার যদি দেখা হয় সমাজের মধ্যে, আমার তো মনে হয় যে 70 থেকে 80% ফ্যামিলির মধ্যে যেই শান্তি, সেই শান্তিটুকু নেই। আসবাব তো অনেক বেড়েছে। আমার আপনার যখন পিতামাতারা ছিল আজকে থেকে 30, 40, 50 বছর আগে, যখন স্বামী স্ত্রীর মধ্যে স্তর ছিল, যে স্বামী কথা বললে স্ত্রী শুনতে হবে এটা বুঝতেন, এবং স্ত্রী বুঝতেন যে আমার আপনার জান্নাতের ঠিকানা হলো স্বামীর কথা মান্য করার মধ্যে। সেই সময়ের যেই শান্তি শৃঙ্খলা, সেই পরিবার থেকে যেই পরিমাণ বড় বড় মহৎ মানুষগুলো তৈরি হয়েছে, আজকের সমাজে এসে কি ইসলামকে আমি না মানার কারণে পারিবারিক শান্তি নেই। কিন্তু আমার আপনার পিতামাতারা ওই অল্প ভাত খেয়ে, তরকারিবিহীন, আপনার শুধুমাত্র মরিচ ডলা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে তারা কিন্তু সংসার করে আনন্দ পেত, ঘুমাতে পারত। আর আজকের সময়ের মধ্যে হরেক রকমের তরকারি, হরেক রকমের মাছ গোশতের সম্ভার থাকার পরেও আমার আপনার কিন্তু সেই শান্তি শৃঙ্খলা আসছে না। এই জন্য আমি আপনি ইসলামকে না মানার কারণে আমার আপনার পারিবারিক জীবনের মধ্যেও কিন্তু অস্থিরতা। শুধু পারিবারিক জীবন নয়, আপনি সকল জায়গায় হাজারো মানুষ আছে ঘুমাতে পারে না, ওষুধ খেয়েও পর্যন্ত ঘুম আসে না। কেন? আজকের যে কৃষক তার তো ঘুম আসে, আজকের যে গ্রামীণ মানুষ এখনও পর্যন্ত তার ঘুম আসে। কেন আসে? কারণ তাদের মধ্যে এখনও ইসলামের যে বেসিক রুলস, সেই রুলসগুলো তাদের মধ্যে এখনও আছে, সেই মহব্বত আর ভালোবাসা আছে, সেই সম্মানের সম্পর্ক আছে, যার কারণে সেই পারিবারিক শান্তি তারা পাচ্ছে। কিন্তু আজকে আমরা পাচ্ছি না। সবাই আফসোস করছে যে আমার সন্তান তো আমার কথা শুনে না। সন্তান কথা না শোনার পেছনে কারণ কি? আমি ওই দিন কথা বলছিলাম আমাদের এক জায়গায় বয়ানের মধ্যে, আমি তখন বলছিলাম যে আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য মসজিদে যাচ্ছি, কিন্তু আমার আপনার সন্তানকে জাহান্নামে পাঠানোর জন্য মসজিদে আনছি না। তো আমি কেমন ইনসাফওয়ালা বাবা হলাম? এরকম একটা পদক্ষেপ না, হাজারো পদক্ষেপ আছে যেসব জায়গার মধ্যে ইসলাম আমার জন্য কি নির্দেশনা দিয়েছে, আমি যেই পদবি হোল্ড করছি সেই পদবি অনুযায়ী ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছে। আমি যদি আমার পদবি অনুযায়ী ইসলামের নির্দেশনাটুকুকে মেনে চলি, তার মাধ্যমে আমার আপনার সফলতা আসবে এবং শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে। এবং আমি আপনি মিলেই কিন্তু সমাজ, আমি আপনি মিলেই দেশ, আমি আপনি মিলেই বিশ্ব। সুতরাং বিশ্বের মধ্যে যদি ইসলামকে আনতে হয়, আমি আপনি যেই পদবি হোল্ড করব, আমি একজন বাবা, আমি একজন ব্যবসায়ী, আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একজন সমাজপতি, আমি একজন ঘরের অভিভাবক, আমার জন্য ইসলাম যে নির্দেশনা দিয়েছে আমি সেইটুকু মেনে নিব ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে মেনে নেয়, সেই সোনার যুগ আমি আপনি ফিরে পাবো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যেটা পেয়েছিলেন। জি দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। 2021 সালে ইউএনওডিসি রিপোর্টে দেখা গেছে, এই সংস্থার রিপোর্টে দেখা গেছে যে প্রায় 280 মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী মাদক ব্যবহার করছে এবং প্রায় 70,000 মানুষ মাদক ব্যবসার কারণে মারা গেছে, যা 2020 সালের তুলনায় 40% বেশি। তো এই যে প্রায় 70,000 মানুষ মাদক ব্যবহারের কারণে মারা গেছে, মাদক ব্যবহারের কারণে, তো আর হলো 280 মিলিয়ন মানুষ মাদক ব্যবহার করছে। তো যদি ইসলামকে মানে মেনে চলতো, এই মানুষগুলো 70,000 মানুষ মাদক ব্যবহারের কারণে তারা যে মারা গেছে তারা হয়তো বেঁচে থাকতো। এবং এই যে মানুষগুলো 280 মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী মাদক ব্যবহার করছে, এই মাদককে নিষিদ্ধ করেছে ইসলাম, হারাম করেছে ইসলাম। যদি এই একটা অ্যাডভাইস মেনে চলতো মানুষ, তাহলে 280 মিলিয়ন মানুষ তাদের জীবনকে বিষাদময়তার হাত থেকে রক্ষা করতে পারত। শুধু পুঁজিবাদী
অস্ত্র ব্যবসায়ীদের মুনাফা পৌঁছে দিতে পৃথিবীর কোনায় কোনায় হচ্ছে গৃহযুদ্ধ। শরণার্থী হিসেবে দেশের বাইরে পশুর মতো জীবনযাপন করছে প্রায় 320 মিলিয়ন শরণার্থী। তো এই যে 320 মিলিয়ন শরণার্থী, এই যে মোহতারাম যারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার কাছে যে অধিকার আছে অন্যের সেটা দাও। এই অধিকার যদি আমরা দিতাম তাহলে 320 মিলিয়ন শরণার্থী পৃথিবীতে হতো না, বিশ্ব ব্যবস্থা এতটা শরণার্থী দেখতো না। এজন্যে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো ইসলামের গণ্ডির মধ্যে আবার প্রবেশ করতে হবে আমাদেরকে। আমরা জানি যে UNHCR এরা একটা রিপোর্ট করেছে যে অধুনা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে নিহত হয়েছে প্রায় 43,000 গাজাবাসী, আহত হয়েছে লক্ষাধিক। বর্তমান পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে গড়ে একজন এবং বছরে 70 লাখ মানুষ শুধু হতাশায় আত্মহত্যা করে। এই যে ফিলিস্তিনে যে 43,000 গাজাবাসী মারা গেছে, আহত হয়েছে লক্ষাধিক, এটা কেন হয়েছে? এরা ইসলামের শিক্ষা যদি গ্রহণ করত পৃথিবী, তাহলে তারা এত মানুষ মারতে পারতো না। এত মানুষ মারার কারণে, এত মানুষ যে আহত করার কারণে বিশ্বের যে ক্ষতি হয়েছে, মুসলিম জনগোষ্ঠীর যে ক্ষতি হয়েছে, এটা পৃথিবী কখনো পুষিয়ে নিতে পারবে না। যারা এটা করেছে তারা ইসলামের সুবাতাস, ইসলামের বার্তা থেকে দূরে থাকার কারণেই এটা তারা করেছে। এরপর হতাশা, যেটা কোরআনুল কারীম আসলে বলেছে যে মানে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল্লাহর হাতে নেই। সুতরাং হতাশাকে মুছে দেওয়ার জন্য কোরআনুল কারীম সুস্পষ্ট বক্তব্য রেখেছে। কিন্তু আমরা 70 লাখ মানুষ হতাশায় আত্মহত্যা করে, এই যে প্রতি 40 সেকেন্ডে গড়ে একজন, বছরে 70 লাখ মানুষ আত্মহত্যা করে, এই হতাশা মুছে যেত যদি ইসলামের অ্যাডভাইস অনুসরণ করত। এরপর আমরা দেখতে পাই যে ইসলাম যে পর্নোকে নিষিদ্ধ করেছে, প্রতি মাসে এত বেশি ইন্ডাস্ট্রিতে এগুলো আপলোড করা হয় যাতে করে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভয়াবহতার দিকে যাচ্ছে। ইসলামের অ্যাডভাইস অনুসরণ করে চললে এই ক্ষতি থেকে আমরা বিশ্বের মানুষকে বাঁচাতে পারতাম। কিছু জায়গায় দেখা যায় যে, একটা রিপোর্টে দেখা যায় যে মানে একটি দেশেই মানে 15.6 মিলিয়ন, একটি রিপোর্টে দেখা যায় যে 15 মিলিয়ন ভারতে গড়ে প্রতি বছর হিন্দুত্ববাদীদের হাতে প্রায় 15.6 মিলিয়ন মেয়ে শিশুর ভ্রূণ দুনিয়াতে আলো দেখার আগেই নিঃশেষ হয়ে যায়। তো এই যে ক্ষতিটা হচ্ছে বিশ্বের, পৃথিবীর, এই ক্ষতি থেকে আমরা কিন্তু ইসলামের আলো যদি তারা পেত, রক্ষা পেত তারা। মাদকাসক্তি, পরকীয়া, পর্ণাসক্তি এবং মিলনে অক্ষমতা, এরকম অসংখ্য অজানা ফ্যাক্টের কারণে প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে গড়ে 35 থেকে 50% পরিবার। বাড়ছে সংসারে অশান্তি, ধ্বংসের মুখে আজ এই বিশ্ব ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে প্রায় 30 মিলিয়ন পুরুষ, এরা বিভিন্ন রোগে আক্রান্ত। এরা প্রতি বছর $425 কোটি AUA এর এই যে খরচ করে চিকিৎসার ব্যয়। তো এটা আসলে এই আমাদের ইসলামের অ্যাডভাইস অনুসরণ করলে তারা করতে পারতো, এই ক্ষতি থেকে বাঁচতে পারতো। এরপরে নারীদের মধ্যে, গ্লোবালভাবে নারীদের মধ্যে 35%, প্রায় প্রতি 3 জনের একজন কোনো এক সময় যৌন সহিংসতার শিকার হন। 2019 সালে যুক্তরাষ্ট্রের প্রায় 1,10,000-এরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এগুলো নিরুৎসাহিত করেছে, নিষিদ্ধ করেছে ইসলাম। সুতরাং ইসলামকে আমরা যতটা পাশ কাটিয়ে চলার চেষ্টা করেছি, ততই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ইসলামী সভ্যতার মডেলের উপর দাঁড়িয়ে একটি সমৃদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখেও আজকের বিশ্ব এই পরিমাণ অবক্ষয়ের কারণ হলো এনলাইটেনমেন্ট থেকে উৎসারিত হিউম্যানিজম, ধর্ম, বস্তুবাদী দর্শন, পুঁজিবাদী অর্থনীতি, ভোগবাদী জীবনধারা, সেকুলার সমাজ, রাষ্ট্রের সমন্বয়ে গঠিত পাশ্চাত্য সভ্যতা, যার অন্যতম ভিত্তি ছিল ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ।
মানুষের লক্ষ্য যখন নিরেট বস্তুগত স্বার্থে হয় এবং কোনো উচ্চতর নৈতিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা বর্তমান না থাকে, তখন মানুষ নিরেট বস্তুগত স্বার্থ লাভ করতে পারে না। এক্ষেত্রে দেখা যায় যে ব্যর্থতার শিকার হয় তারা। আর আমাদের যেই ইসলামী সভ্যতার মডেল রয়েছে, এই ইসলামের সভ্যতার মডেলের স্বপ্ন দেখে যদি আমরা আগাতে পারতাম এবং সবখানে যদি ইসলামের আলো ছড়াতে পারতাম, তাহলে আমরা 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা তৈরি করে গিয়েছিলেন, সেই সমাজ ব্যবস্থার আবহ আমরা পেতাম। সেখানে সবাই নিরাপদে থাকতো, সবাই সবার অধিকার যথাযথভাবে পেত এবং ভোগ করতে পারত। আমরা সভ্যতা দেখতে পাচ্ছি যে ক্রমেই ধ্বংসের দ্বার প্রান্তে ছুটে যাচ্ছে। বুড়ো পশ্চিমা সভ্যতা খসে পড়ছে তার প্রগতিশীলতার খোলস। সুতরাং আমরা দেখছি যে আসলে ইসলামকে বিদ্রোহ করে, ইসলামের প্রতি বিদ্বেষ ছড়িয়ে, ইসলামের প্রতি মানুষের ঘৃণা জন্মানোর জন্য যে প্রজেক্টে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, এতে করে ইসলামের কিছু হচ্ছে না, ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের মানুষ। সুতরাং ইসলামের আলো নিভিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো আজ পর্যন্ত হয়নি, কারণ এই মশাল আল্লাহ তাআলা তার হাতে নিয়ন্ত্রণ রেখেছে। এটা ফু দিয়ে পৃথিবীর মানুষ নিভাতে পারবে না। তাই আসলে এটাকে নিভানোর চেষ্টা না করে যদি এটা পৃথিবীতে জ্বালিয়ে রাখার চেষ্টা করি, আমাদের হৃদয়ের ঘরে জ্বালিয়ে রাখার চেষ্টা করি, তাহলে উপকৃত হবে বিশ্ব ব্যবস্থা, উপকৃত হবে সমাজের মানুষ, উপকৃত হব আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ইসলামের আলোকে জীবনে ধারণ করে পথ চলার। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে হাত পেতেছি। আপনি জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসির তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সমস্ত অপরাধ ক্ষমা করে দিন, সমস্ত পেরেশানি দূর করে দিন, সমস্ত ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা দূর করে দিন। আমাদের সবার অভাব আপনি দূর করে দিন, সবার সীমাবদ্ধতা দূর করে দিন, সবার সব কিছু আপনি ক্ষমা করে দিন, অসুস্থদেরকে সুস্থ করে দিন, যাদের কর্ম নেই আল্লাহ তাদের কর্মের ব্যবস্থা করে দিন, যাদের রিজিকের অভাব আছে রিজিকের অভাব দূর করে দিন, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দিন, যারা মিথ্যা মামলা মকদ্দমায় আল্লাহ পড়েছে তাদেরকে আপনি খালাসির ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করুন। বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। সমস্ত প্রতিষ্ঠানের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত আপনি দূর করে দিন। এই অনুষ্ঠানকে কবুল করুন। এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, যারা শোনেন, আল্লাহ তাদেরকে আপনি কামিয়াব নসিব করুন। এই অনুষ্ঠান আমাদের সবার নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে হাত পেতেছে, আল্লাহ এদের মধ্যে যাদের মা নেই বাবা নেই, অন্ধকার কবরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না, তাদের মা বাবার কবরকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের আযাব দূর করে দিন, কবরের কষ্ট দূর করে দিন, কবরের পেরেশানি দূর করে দিন।
সকল প্রকার ঝামেলা মুক্ত জীবন আমাদেরকে আপনি নসিব করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।